না, পারিনি। আসলে পারবো কি করে বলো তো? আমি তো গুরুর ইঙ্গিত ধরতেই পারিনি, কারণ সব সময় অপেক্ষা করেছি কখন রাত্রি আসবে আর আমি বাইচি বাড়িতে যাব। গিয়েছিলাম, সেই শেষ যাওয়া। তারপর থেকে আজ পর্যন্ত আমি আর উপত মারাইনি। এই এই আমার ঠাকুররা, এই আমার ঠাকুর আমাদের রক্ষা করছেন, অথচ আমরা তাকে রক্ষা করতে পারছি না। ঠাকুর সবাইকে রক্ষা করেন, অথচ ওনার ক্ষয়ে যাওয়া আমরা কিছুতেই রোধ করতে পারছি না। কি যন্ত্রণা! খুড়ি, কত লোকে আমার খুড়ুরে কত কি বলেন, কত ভাবে মান্যি গণ্যি করে তেনারে পুজো করেন। গিরিশবাবু তো বলেন আমার এই খুড়ুর রোগ নাকি তেনা নীল, তিনি নাকি ইচ্ছে করে তেনার দেহে রোগ ব্যাধি সব ধারণ করে আছে। আচ্ছা খুড়ি, তুমি এসব কথা বিশ্বাস করো? হ্যাঁ রে মা, তুমি বিশ্বাস করো? এইসব কথা তুমি বিশ্বাস করো? কেন করো খুড়ি? আমার খুড়ো সত্যি সত্যি নিজের দেহে রোগ ব্যাধি ধারণ করে আছে? কোনো মনীষী ইচ্ছে করে নিজের দেহে রোগ ব্যাধি ধারণ করে থাকতে পারে নাকি? কেন ধারণ করে থাকবে সে? লক্ষ্মী, চিমনিতে কালি থাকলে আলোতে দেখা যায়নি রে মা। তা কেমনে দেখা যাবে খুড়ি? কালোতে তো আলো ঢেকে যায়। সেই জন্যই কালি পরিষ্কার করতে হয়। হ্যাঁ, তা তো করতে হয়। চিমনির কালি পরিষ্কার করে তুই যেখানে ফেলবি সে জায়গাটা কালি হবে রে মা। তোর খুড়ো যে জগতে এসেছেন কালি পরিষ্কার করতে, সবার মঙ্গলের জন্য তিনি সবার মন দিয়ে ওই কালি মুছতে লেগেছেন। তিনি যে কালি একেবারে সহ্য করতে পারেননি রে মা।